সুদামা দাদা, তুমি হয়তো ভাবছো আমি রাজা হয়ে পরম সুখে আছি। না না দাদা, না। তোমাকে আঘাত দিয়ে যে ব্যথা আমি পেয়েছি, সেই কথা যে আমি ছাড়া আর কেউ জানে না। তুমি যেদিন ভিক্ষণ না পেয়ে উপোস করে থাকো, সেদিন যে আমিও না পেয়ে উপোস করে থাকি, তোমার কষ্ট আমি যে আর সইতে পারছি না। তোমার ব্যথা, তোমার কষ্ট আমি যে আর সইতে পারছি না। কষ্ট তোমার কিসের অভাবে তুমি এত কষ্ট পাও? সে কথা আমি তোমাকে বোঝাতে পারবো না সত্য বাবা। শুধু এইটুকু বলতে পারি, ক্ষুধার জ্বালায় দিনে দিনে আমার সমস্ত দেহ অবশ হয়ে আসছে। মাঝে মাঝে এইভাবে না খেয়ে থাকলে দেহ তো আমার সবেই। ক্ষুধা থাকলেও আমি যে খেতে পারছি না সত্য বাবা। তাহলে বন্ধুকে খবর দিই। না না সত্য বাবা, এ রোগ বদ্ধ সারাতে পারবে না। তাহলে কে পারবে? সুদামা এক সময় বৃন্দাবনের মাঠে মাঠে আমার সাথে গরু চড়াতো। সেই ভিখারি সারা আমার এই অসুখ যে কেউ সারাতে পারবে না। আমি এক্ষুনি রক্ষীদের পাঠিয়ে দিচ্ছি। একজন সামান্য ভিখারি, সেই তোমার এই অসুখ সারাতে পারবে? কখন যে কি বলো আমি কিছুই বুঝতে পারি না। সে সামান্য ভিখারি নয় সত্য বাবা, সে হচ্ছে কৃষ্ণ নামের ভিখারি। এই শ্রীকৃষ্ণের প্রাণের শাখা, সেই হচ্ছে তোমার স্বামীর বাল্য বন্ধু শ্রেষ্ঠ ভক্ত সুদামা। সুদামা? হ্যাঁ, যাকে সবাই শ্রীকৃষ্ণের সুদামা বলে? হ্যাঁ, সেই সুদামা। স্বামী প্রভু জানো সত্য বাবা, ও যখন না খেয়ে উপোস করে কষ্ট পায়, তখন আমি যে আমার মুখে অন্যের দানা তুলতে পারি না। তাই তোর কষ্টে আমিও দিনে দিনে না খেয়ে শুকিয়ে যাচ্ছি। গোকুলে সবাইকে তো প্রচুর ধন সম্পত্তি দিয়েছ, তাকে দিচ্ছ না কেন? তাকে দিতে পারছি না বলেই তো আমার এত কষ্ট, এত ব্যথা। কেন দিতে পারছো না? তোমার কিসের অভাব? রাজকোষের সমস্ত ধন সম্পদ তোমার সখাকে দিয়ে দাও, আমি কোনো অভিযোগ করব না। সত্য বাবা, তুমি আমার স্বামী দেবতা, তোমার সুখী তো আমার সুখ, তোমার দুঃখ তো আমার দুঃখ। তোমার সখা সুখী হলে তুমি যদি সুখী হও, সেই আমার তো সেই বড় সুখ। সত্যি তুমি শ্রীকৃষ্ণের সত্যিকারের স্ত্রী, যে নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে অন্যের মুখে হাসি ফোটায়। তার মতো সুখী জন্ম জন্মান্তরে আর কেউ হয় না। জানো জানো সত্য ভাবা, ওই বৃন্দাবনের সবার মতো সে যদি একটিবার আমার কাছে আসতো, আমি যে আবার সব কিছু আমি প্রাণ খুলে তাকে দান করতাম। সে না খেয়ে শুকিয়ে মরে গেলেও আমার কাছে সে আসবে না। তুমি তো একবার যেতে পারো, তোমার নামে যার বন্ধু, সে অভাবের জ্বালায় ভিক্ষা করে দিনাতি পাত করবে, আর তুমি তার কাছে গিয়ে তার সমবেদনা জানাবে না, সেটা কেমন হলো? বেশ, তাহলে আমিও বলছি, আজ থেকে আমিও একটা অন্যের দানা মুখে তুলবো না। আমিও তোমার মতো না খেয়ে শুকিয়ে মরবো, না খেয়ে শুকিয়ে মরবো। সত্য বাবা, সত্য বাবা চলে গেল, সত্য বাবা চলে গেল। তাই তো এখন আমি কি করবো? হ্যাঁ, একটিবার ছদ্মবেশে চেষ্টা করে দেখি। আমার সুদামার অভিমান আমি পালাতে পারি কিনা। একদিন যাওয়া বাকি
আমার ছেলেটা সেই সকাল থেকে না খেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। মা হয়ে ওর মুখে আমি কিছুই তুলে দিতে পারিনি। এই যে কতটা যন্ত্রণা, আমি কাকে বলবো আর কে বুঝবে? আমার ঠাকুর, কোন অপরাধে তুমি এমন দুঃখ কষ্ট দিয়ে আমাদের পাঠিয়েছ আমি জানি না। আচ্ছা ঠাকুর, আমাদের এই দুঃখের কি কোনো শেষ নেই? এই অঞ্চলের সবাই বলে আমার স্বামী নাকি রাজা শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু, তাই তাকে সবাই শ্রীকৃষ্ণের সুধামা বলে ডাকে। কৃষ্ণের কৃপায় এই অঞ্চলের সবাই সুখে আছে, কিন্তু আমাদের সে কেন কৃপা করে না? কেবল কৃষ্ণ কৃপা করে না, তার কৃপা ছাড়া কেউ কি বাঁচতে পারে? এমনি করে বাঁচাচ্ছে, তার কৃপায় মৃত্যু যে অনেক ভালো। আমি অন্যায় কিছু বলিনি স্বামী। সকাল থেকে তুমি জানো, সকাল থেকে আমার ছেলেটা ক্ষুধার জ্বালায় একটু পেয়ারা খেয়ে ঘুমিয়ে গেছে। আমি তার এমন হতভাগে মা যে আমার ক্ষুধার্ত ছেলেটির মুখে এক মুঠো ভাত বা এক রুটিও দিতে পারি। অথচ তুমি নাকি শ্রীকৃষ্ণের সখা, তোমার ঘরেই যত অভাব। তুমি দেখো তো শ্রীকৃষ্ণের দয়ায় এই গোকুল বৃন্দাবনে সবাই কত সুখে আছে। তোমার কৃষ্ণ সবার অভাব দূর করেছে, বাকি আছো কেমন তুমি? কেন সে আমাদের এতটুকু কৃপা করতে পারে না বলো? স্বার্থপর কোনো কথা বলতে হয়। কানাই ওদের কি পা করেছে তাই ওরা ভালো আছে। আমিও তো কানাইকে ওদের মতো ভালোবাসতে পারিনি। হ্যাঁ, আমিও তো কানাইকে ওদের মতো ভালোবাসতে পারিনি, তাই হয়তো আমাদেরকে এমনি করে না খেয়ে বাঁচাচ্ছে। মরেছে ওই ভালো সবাই। এই গোকুল বৃন্দাবনের সবাই তো তার কাছে গিয়েছে, এনেছে, অনেক কিছু পেয়েছে। কানের কাছে যে যা চেয়েছে সে তাই পেয়েছে। কানাই কি যে চেয়েছে তোমায় দিয়ে যাবে? শুনেছি। এমন করে কেন বলছো? কেন কেন বলছো? কেন নাকি সব আমার বাড়ি? আপনি কোথা থেকে আসছেন? আমি দ্বারকা থেকে আসছি। আপনি কি সুদামা? হ্যাঁ, আমি দিন ভিখারি সুদামা। সুশীলা, ওনার মনটার অবস্থা করো। চল। আমি দিচ্ছি। বলুন, হঠাৎ এই দিনের কুটিরে কি জন্যে পদার্পণ করেছেন? বলবো বলেই তো এতটা পথ হেঁটে এলাম। লোকমুখে শুনে শ্রীকৃষ্ণের সুদামা আপনি, তাই এমন ভক্তকে দর্শন করতে এলাম। আমি কানাল দিন ভিখারি সুদামা। সুশীলা, দেখুন আমার মতো কৃষ্ণ ভক্ত কাঙাল এই পৃথিবীতে আর কি আছে বলো? না, আমি কারো ভক্ত নই। এসে দেরি করো না।
কৃপা করে আসন গ্রহণ করুন। অতিথি নারায়ণ, যেভাবে অতিথির সেবা করতে হয় সেভাবে হয়তো ভিখারি সুদামা পারবে না। আমি আমি তুমি তুমি জল নিয়ে আসো, যাও যাও যাও, চরণ ধরতে করে জল নিয়ে এসো। এই দিনের কঠিনে পদার্পণ করেছে নারায়ণ, জানি না কি ভাগ্য অতীত হিসেবে এসেছে। আমি জল ঢেলে দিচ্ছি, তুমি তুমি নারায়ণের চরণ নত করে দাও দাও। থাক মা থাক, তোমায় আমি আশীর্বাদ করছি, তুমি রাজ রানী হবে, স্বামী সুখী সুখী হবে। কেন কেন আপনি ব্যথার উপরে ব্যথা দিচ্ছেন? সে ব্যথা বৌঠান, কিছু নয় কিছু নয়, সুশীল অতিথি নারায়ণ তার সম্মুখে আমাদের কষ্টের কথা নাই বা বলে চল বাবা, আমাদের কষ্ট আমাদের মধ্যেই থাক। আমি যদিও তোমাদের অতিথি, তবু বলো না কিসের এত কষ্ট তোমাদের? বৌঠান কেন ছেঁড়া শাড়ি পরে দিন কাটাচ্ছে, আর তোমাদের দেখে মনে হয় অভাবের সঙ্গে লড়াই করে তোমরা দিন কাটাচ্ছ। না মানে থাক দাদা থাক, তোমাকে আর সংকোচ করতে হবে না। এই গোকুল বৃন্দাবনে শ্রীকৃষ্ণের কৃপায় কেউ না খেয়ে থাকে না। তুমি তো শ্রীকৃষ্ণের সুদামা, একবার তার কাছে যাও না, তাকে কষ্টের কথা খুলে বলো, দেখবে তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। আমি শ্রীকৃষ্ণের সুদামা নই, তাই যদি হতাম তাহলে আমায় না বলে সে বৃন্দাবন ছেড়ে চলে যেতে পারতো না, আর গেলেও অন্তত একবারের জন্য সে আমার কাজে দিত। সে যে তোমার কথা ভাবে না, কেমন করে ভাবলে তুমি? তুমি জানো তুমি না খেয়ে থাকলে সেও না খেয়ে থাকে। তুমি জানো না সুদামা, তুমি যেমন তার মঙ্গল কামনা করো, সেও তেমনি তোমার মঙ্গল কামনা করে। তাই তো আমার হাতে যে তোমার জন্য মোহর পাঠিয়ে দিয়েছে, সে তোমায় রাজা বানাতে চায়, রাজা। এই গোকুল বৃন্দাবনে সকলের যে অর্থ আছে তার চতুর্গুণ অর্থ আছে এই থলিতে। এই অর্থে তোমরা রাজার হালে থাকতে পারবে। কৃষ্ণ আমার জন্য মোহর পাঠিয়েছে, সে আমার রাজা বানাতে চায় না। কিন্তু সে জানে না যে তার ভালোবাসাই আমার কাছে অনন্ত কোটি মোহরের চেয়েও দামি। আমি চাই আমার কানাইয়ের ভালোবাসা, ওই মোহর নয়। সুদামা, সে যদি তোমাকে দিয়ে আমার কুশল জানতে পাঠাতো আমি মহা খুশি হতাম ভাই, আমি মহা। যেও না সুদামা, শোনো। বলো
ভেবেছিলাম কথাটা তোমায় বলবো না, কিন্তু তোমায় ভালোবাসি বলেই বলতে বাধ্য হলাম। তোমার কানাই, তোমার কানাই এখন কঠিন যন্ত্রণায় ভুগছে। আমার কানাই কখনো কঠিন যন্ত্রণায় ভুগতে পারে না। কি হয়েছে আমার কানাই, কি হয়েছে বলো? জানি না। নারায়ণ, তুমি আমার কানাইকে কানাইয়ের সমস্ত যন্ত্রণা আমাকে দিয়ে আমার কানাইকে ভালো করে না। সে মাঝে মাঝে না খেয়ে দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে। আমার ঘুমের ঘরে মাঝে মাঝে চিৎকার করে বলে ওঠে, আমার সুদামা দাদা কই? তোমরা আমাকে আমার সুদামা দাদার কাছে নিয়ে যাও, আমার সুদামা দাদা ছাড়া আমি যে বাঁচবো না। আমার কানাই কেমন যন্ত্রণা আমার কথা বলে। আমি আমার কানাইয়ের কাছে তুমি যাবে সুদামা? তোমার কানাইয়ের কাছে তুমি যাবে? আমি আমার কানাইয়ের কাছে যাবো? আমার কানাই আমার যদি কষ্ট পাবে তা তো কখনো হতে পারে না, তা কখনো হতে পারে না। প্রয়োজন হয় আমি আমার কানাইয়ের জন্য এই তুচ্ছ প্রাণটা আমি তাকে দিয়ে দেবো, তবু আমার কানাইকে আমি কষ্ট পেতে দেবো না। স্বামী, এই সন্ধ্যাবেলা তুমি নদী পার হবে কেমন? সুশীলা, আমার কানাইকে দেখার জন্য নদী পার হও তো দূরের কথা, আমি সাগর পাড়ি দিতে স্বামী, আর তার জন্য যদি আমার মৃত্যু হয় তাহলে আমি জানবো যে আমার কানাইয়ের জন্য আমার এই তুচ্ছ প্রাণটা, আমার কানাইয়ের জন্য তুচ্ছ প্রাণটা আমি দিতে পেরেছি। সত্যি তোমার ভক্তি আর ভালোবাসা দেখে আমি মুক্ত হয়ে গেছি। আচ্ছা তুমি তার জন্য কে নিয়ে যাবে? আমার কানাইয়ের জন্য কি নিয়ে যাবো? 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 যাই কৃষ্ণকে তার মোহর গুলো ফিরিয়ে দিয়ে বলবো যে তোমার সুদামা তোমার দেওয়া মোহর ফিরিয়ে দিয়েছে। আসি সুদামা, আসি বৌঠান। আমি কি করে জানবো তোমার কানের প্রিয় খাবার কি? আমার কানাইয়ের প্রিয় খাবার আমার কানাই তো খেতে ভালোবাসেন না, আমার কানাই ভীষণ ভালো খেতে ভালোবাসে। আচ্ছা ঘরে লোক আছে, শুধু একটা নারকেল হলে হবে। নারকেল? নারকেল আমি এখন কোথায় পাবো? আচ্ছা প্রতিদিনে ভিক্ষির চাউল থেকে কি কিছু খুদ অবশিষ্ট নেই? তুমি খুদ দিয়ে নাড়ু তৈরি করো, কিন্তু ওই খোদের তৈরি নাড়ু কি তোমার প্রাণ প্রিয় বন্ধু খাবে? খাবে তুমি জানো না একবার মা যশোদা আমার কানাই জন্য খুদের নাড়ু তৈরি করেছিল। হ্যাঁ, খুদের নাড়ু তৈরি করেছিল আমার কানাই বলাই, আর আমি সেই খুদের নাড়ু না, তাই বুঝি কানাই সেই খুদের নাড়ু ভক্তিভাবে খেয়েছি।
গেছে স্বামী, তুমি আর দেরি করো না, যাও চলো চলো চলো, আমি আর তুমি মিলে নাড়ু তৈরি করি। একদিন আমার মা যশোদার দেওয়া খুদের নাড়ু আমার কানায় ভক্তি বলে গিয়েছিল। আজ তোমার দেওয়া সেই খুদের নাড়ু আমার কানায় গ্রহণ করবে কিনা তা কানাই জানে। হ্যাঁ, কানাই জানে। চলো আমরা দুজনে মিলে আমাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসি দিয়ে নাড়ু তৈরি করি। আমার মনে হয় সে নিশ্চয়ই গ্রহণ করবে। হ্যাঁ তাই চলো স্বামী, তাই চলো। কি বলছো স্বামী, এত মোহর দেখেও সে ফিরিয়ে দিল? আমি তো তোমায় আগেও বলেছিলাম কোনো কিছুর বিনিময়ে আমার সোদামাকে ভোলানো যাবে না। সে যে ধন ঐশ্বর্যের কাঙাল নয়। তাহলে সে কি চায়? একটু ভালোবাসা। শুধুই ভালোবাসা? হ্যাঁ, শুধুই ভালোবাসা। একটু ভালোবাসার জন্য সে তো সব সময় হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে চোখের জলে বুক ভাসাচ্ছে। জানো আমার ভিখারি সোনামা ভিক্ষণ্ড পেলে তবে খাই, আর না পেলে নারায়ণের চরণে জল দান করে সেই জল গ্রহণ করে। এতদিন তুমি এ কথা আমায় বলনি কেন? তার দুঃখে দুঃখী হয়ে তুমি দিবারাত্রি ছন্দনায় ছটফট করছো। যার অনাহারে তোমার মুখে একটু অন্ন ওঠে না, কেন তুমি তাকে এতদিন দূরে সরে রেখেছো? কেন তুমি তাকে তোমার কাছে ডেকে নিচ্ছ না? তুমি সুধামাকে আমার কাছে এনে দাও তো। সত্য ভামা, ওগো, তুমি একবার আমাকে তার কাছে এনে দাও। দেখবে আমি তাকে এমন ভালোবাসার বন্ধনে আবদ্ধ করব, সে জীবনে কোনোদিন একটু দুঃখ পাবে না। সব ভালোবাসা ওকে উজাড় করে দিও না সত্য ভামা। আমার যে আজ কত ভালো লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কেন? তোমার কাছে আসার পর থেকে কোনোদিন তোমাকে এতভাবে হাসতে দেখিনি। তুমি আমার স্বামী, তোমার সুখী তো আমার সুখ। এত সুখ আজ আমি প্রথম পেলাম। তুমি আজই শুধু আমাকে এই দ্বারকায় নিয়েছো। অত ব্যস্ত হয়ে না সত্য ভামা। আমার সুদামা এলো বলেই আমি দেখবো তাকে ভালোবেসে তাকে তুমি কতটা সুখী করতে পারো। তোমার দুঃখের কারণ যদি আমি আগে জানতে পারতাম তাহলে তোমাকে এত কষ্ট পেতে দিতাম না। আজ বুঝলাম সুদামা তোমার প্রাণ, তোমার শ্রেষ্ঠ ভক্ত। তাই তোমার ভক্তকে সুখী করতে আমি তোমাকে সুখী রাখবো, তোমাকেই খুশি করবো। অনেকদিন পরে আমার কানের সাথে আবার দেখা হবে। আনন্দে দুজনে জড়িয়ে ধরে আমার প্রেমাচ্ছন্ন বইবি। তার জন্য কাঁদতে কাঁদতে কতদিন কত রাত কেটে গেছে। তার অদর্শনের যন্ত্রণায় কত চটপট করেছে। এবার থেকে সেই যন্ত্রণার অবসান আমার শ্রীকৃষ্ণের সুদামা, আমার শ্রীকৃষ্ণের সুদামা। কিন্তু আমার কানের স্ত্রীকে আমার সুদামা দাদা বলে নাকি দিন ভিখারি বলে মুখ ফিরিয়ে নেবে। যদি সত্যি দিন ভিখারি বলে মুখ ফিরিয়ে নেয় তাহলে আমি তার কাছে যাবো না। আমি তার কাছে যাবো না, আসতে আমি তার কাছে যাবো না। তাকে এক পলক দেখি আমি চলে আসবো। তার কাছে দূর থেকে তাকে এক পলক দেখেই আমি চলে আসবো। সন্ধে হইল।
ভালো তো দেখতে পাচ্ছি না, ঘাটে তো কোনো নৌকাও দেখতে পাচ্ছি। মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, আমি কেমন করে নদী পার হব, কেমন করে নদী পার হয়ে আমার সাথে সঙ্গে দেখা করতে যাবো? তবে কেমন তাদের সঙ্গে আমার দেখা হবে না? শুনলাম আমার কানাই নাকি ভীষণ অসুস্থ, বারবার সে আমাকে দেখতে চাইছি না। যেমন করে হোক, যেমন করে হোক আমি আমি আমার আমি আমি আমার কানাইকে দেখতে যাবো। যেমন করে আমার কানাইকে দেখতে চাই। যদি আমার যদি নদীতে ডুবে মরতে হয় তাও মরবো, তো আমার কানাইকে না দেখে আমি কখনো ফিরে যাবো না। ও কানাই, কানাই, তোমার সঙ্গে কি আমার দেখা হবে না? বলো না, দেখা কি হবে না? পার ঘাটে কেউ কি আছে? এই শেষ খেলা, এরপর আর পার হবে না। কেউ কি আছো? যাবার আছে মাঝি ভাই, যাবার আছে। আমাকে না নিয়ে যেও না মাঝি ভাই। কোথায় যাবে তুমি? আমি আমি দ্বারকা রাজা মহারাজ শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে। ও, মহারাজ শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবে? তা পারেন করে এনেছো? না মাঝি ভাই, এখন আমার কাছে কোনো করি না। আমি ফিরবার সময় দিয়ে যাবো। তাহলে তুমি ফিরে যাও পতি। আমি পারেন করি ছাড়া পার করতে পারবো না। অমন করে বলো না মাঝি ভাই, তুমি অমন করে বলো না। আমি এক অবকাশে নিয়ে আমার সাথে কানাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি, তুমি না বলো না। দেখো, আমি আমি ভিখারি মানুষ, ভিক্ষি করে খাই। নগদ কোনো করি আমার কাছে নেই, আমি ফিরবার সময় দিয়ে যাবো। বেশ, করি না থাকে তোমার ঝোলার মধ্যে যা আছে তাই দাও। কোনো মানে ভিক্ষার কোনো চাল তো আমার কাছে নাই মাঝি ভাই। তাহলে ঝোলার মধ্যে কি আছে? জলার মধ্যে আছে কটা নাড়ু, কটা খুদের নাড়ু। আমি আমার কানাইয়ের জন্য নিয়ে যাচ্ছি। আচ্ছা, কানাইকে? কানাই তো মানে তোমরা তোমরা যাকে মহারাজ শ্রীকৃষ্ণ বলো, সেই আমার কানাই। কি বললেন? তুমি মহারাজ শ্রীকৃষ্ণকে খুদের নাড়ু খাওয়াবে? এত স্পর্ধা তোমার? জানো মহারাজ কি খায়? সে যাই খাবে না কেন, আমার তো খুদের নাড়ু সে অবশ্যই খাবে। তিনি এখন রাজা, ওসব নাড়ু ফাড়ু খান না। আর তার চেয়ে এক কাজ করো, ওগুলো তুমি আমাকে দাও, আমি তোমাদের নদী পার করে দেবো। এখন আমার কাছে না। দেখো, আমি ভিক্ষি করে খাই, ভিক্ষির চাউলে যে খুদগুলো আছে তাই দিয়ে নাড়ু তৈরি করে আমি আমার কানাইয়ের জন্য নিয়ে যাচ্ছি। বেশ, তো নাড়ু না দাও, করি দাও। ঘরে অল্প কিছু চাল ছিল, সেগুলো রান্না করে স্ত্রী পুত্র খেয়েছে। এক গ্লাসে জল খেয়ে আমি সেই সকালে থেকে খেয়া পেয়ে চলেছি। আমার বুঝি কষ্ট হয় না এই ওজনে নৌকা বাড়িতে? আমার বুঝি কষ্ট হয় না? সেই কষ্ট হয়। তুমিও দেখছি আমার মতো দেখি। আমি ভাবতাম সুদামার মতো দিন ভিখারি কাঙাল মনে হয়, দুঃখী মানুষ মনে হয় পৃথিবীতে আর কেউ নেই। সুদামা দাদা, সুদামা দাদা, তুমি আমার কানাইয়ের মতো আমার সুদামা দাদা বলে ডাকবে।
আমার কানের জন্য নিয়ে যাওয়া খুদের নাড়ু থেকে আমি অর্ধেকটা ভাগ করে আমি নিজে হাতে তোমায় খাইয়ে দিচ্ছি। নিজে হাতে খাইয়ে দিবে? জানো দাদা, কেউ আমার এমনি করে আদর করে খাবার দেয়নি। তোকে ছাড়া তোকের ব্যথা কে বোঝে বলো? মাঝি ভাই, একটা কথা বলবো দাদা? বলে। তোমরা কৃষ্ণকে খুব ভালোবাসো, তাই না? তেমন করে ভালোবাসতে পারলাম কই? আমি তেমন করে ভালোবাসতে পারলাম কই? যদি তেমন করে আমি তাকে ভালোবাসতে পারতাম তাহলে কি সে আমায় ত্যাগ করে এমনি করে চলে যেতে পারে? আমি তোকে নাড়ু খাই দিচ্ছি। কি শান্তি, কি তৃপ্তি! নিমেষের মধ্যে সমস্ত খিদি নিবারণ হয়ে গেল। জীবনে অনেকদিন পরে এমন শান্তি পেলাম। এবার তুমি আমার পার করে দাও মাঝি ভাই, অনেক দেরি হয়ে গেছে। আমার এই ঘাটে পার হতে দেরি হয় না। শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসা থাকলে সময়ও লাগে না। আর যে একবার পার হয় তাকে আর জীবনে কোনোদিন ভব যন্ত্রণা ভোগ করতে হয় না। মাঝি ভাই, আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। তুমি আমার শব্দ করে ধরো, শক্তিহীন দেহ আমার। দেখো আমি যেন মাছ দরিয়ায় আমি যাকে একবার ধরি সে আর কোনোদিন পড়ে না। এসো।
এই দেহে হইয়া কান্ডারি করিও তুমি আমায় ভব পারে ভব পারে কর্ণ তুমি ভব পারে কর্ণ এই দেহে হইয়া কান্ডারি করিও তুমি আমায় ভব পারে কর্ণ ভব পারে কর্ণ তুমি আমার ভব পারে কর্ণ এই দেহে কান্ডারি